আসসালামু আলাইকুম। এআই কন্টেন্ট ক্রিয়েশন উইথ বিজনেস মাস্টার ক্লাসের চতুর্থ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা দেখছেন ডিআই ডিজিটাল ম্যাগনেট, সাথে আছে আমি মিস্টার ডিআই। গত ক্লাসে আমরা চ্যাটজিপিটি ব্যবহার করে বিজনেস আইডিয়া, বিজনেস নেম এবং প্রফেশনাল স্লোগান তৈরি করেছি। আজ আমরা শিখব কিভাবে চ্যাটজিপিটি দিয়ে প্রফেশনাল লোগো প্রম্পট তৈরি করা হয়। অনেকে সরাসরি বিভিন্ন এআইতে গিয়ে ক্রিয়েট এ লোগো লিখে দেন, এতে সাধারণ মানের লোগো আসে। কিন্তু যদি আপনি সঠিক প্রম্পট লিখতে পারেন, তাহলে অনেক বেশি প্রিমিয়াম ও প্রফেশনাল রেজাল্ট পাবেন। চলুন শুরু করি। আমি আপনাদের দেখানোর জন্য শুরুতে আগ থেকে একটি প্রম্পট লিখে রাখছি। তো আমরা সেটি আপনার চ্যাটজিপিটিতে গিয়ে আমরা পেস্ট করে দেব, দেখি সে আমাদেরকে কেমন লোগো বানিয়ে দেয়। এটি পুরাটি একটা লোগো বানানোর প্রম্পট। আমরা কিন্তু বলি নাই যে তুমি আমাদের চ্যাটজিপিটি, তুমি আমাদেরকে একটা লোগো বানিয়ে দাও আমার দোকানের জন্য। আমি কিন্তু বিস্তারিত একটা ধারণা দিয়ে দিছি, যাতে এই ধারণার উপরে সে আমাদেরকে একটি লোগো বানিয়ে দেয়। দেখেন, আমার প্রম্পট অনুযায়ী সে কিন্তু আমাকে জিজ্ঞাসা করছে যে তুমি, আমি যেভাবে চাচ্ছি আর কি, সে আমাকে বলতেছে যে তুমি যেভাবে চাচ্ছ, সে এটা আমাকে রিপিট করছে। তো ঠিক আছে, এভাবে আমি চাচ্ছি তার কাছ থেকে। তা আমি তাকে লিখে দিলাম যে এভাবে। হ্যাঁ, দেখেন, সে কিন্তু আমাকে টোটালি একটা ফর্ম দিয়ে দিছে লোগো ডিজাইন করার জন্য। হ্যাঁ, এখন আমরা কি করব, নিউ চ্যাটে যাব। নিউ চ্যাটে গিয়ে এটা পেস্ট করে দেব। দেখেন, এখন ইমেজ সে বানাচ্ছে, দেখি সে আমাদেরকে কেমন লোগো বানিয়ে দেয়। আপনারা দেখেন, আমি কিন্তু তার কাছ থেকে, আমি যে ফর্মটা দিছি এই ফর্মটা অনুযায়ী তার কাছ থেকে কাস্টমাইজ করে নিছি। আবার সে কিন্তু সুন্দর মতো কাস্টমাইজ করে আমাকে একটা প্রফেশনাল ফর্ম দিয়ে দিছে। ঠিক আছে, এই ফর্মটাকে আমি কি করছি, কপি করে আমি নিউ চ্যাটে গিয়ে তাকে দিয়ে আবার ইমেজটা বা লোগোটা আমি তাকে দিয়ে বানিয়ে নিচ্ছি। তো লোগো হয়ে গেছে। লোগো হয়ে যাওয়ার পরে মোটামুটি ভালো লোগো সে ডিজাইন করে দিছে। তো আমরা আর একটু কাস্টমাইজ করে নেব, এই জন্য লিখলাম যে মডার্ন হাই কোয়ালিটি 3D স্টাইল। দেখি, আমি এর ভিতরে আপনাদেরকে বলে রাখি, যদি আপনাদের ইমেজ পছন্দ না হয় ফর্ম দেওয়ার পরে, এরপরে আপনারা বিভিন্নভাবে তাকে বলতে পারেন। যেমন তাকে আপনারা বলতে পারেন যে মেক ইট মোর প্রিমিয়াম, বা মেক ইট লাক্সারি, অ্যাড গোল্ডেন কালার, বিভিন্ন কালার, অ্যাড ব্লু কালার, আপনাদের যে কালার পছন্দ, যার যে কালার পছন্দ, বা মেক ইট 3D স্টাইল। তো আমি আমার মতো করে লিখছি যে মডার্ন হাই কোয়ালিটি 3D স্টাইল। দেখেন, আগেরটা কেমন আর এখনকারটা কীরকম, আপনারা নিজেরাই পার্থক্যটা দেখতে পারতেছেন। তো আমার ব্লু কালারটা অনেক পছন্দ, যার জন্য আমি ব্লু কালারটা দিয়েছিলাম ফ্রন্টে। তো সুন্দর একটা আমাদেরকে, এখন আমরা এটা ডাউনলোড করে নেব। সুন্দর একটা আমাদেরকে সে লোগো বানিয়ে দিচ্ছে কফি শপের জন্য, খুবই দুর্দান্ত। এটা আপনি দেখে বুঝতে পারবেন না যে আসলেই এটা আপনার এআই দিয়ে এভাবে আপনি জেনারেট করে নিছেন। তো চ্যাট জিপিটি দিয়ে আপনারা তো লোগো ডিজাইন শিখে নিলেন, এখন আপনার সোশ্যাল মিডিয়াতে তো আপনি পোস্ট করতে হবে, তাই না? তো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার জন্য আপনার সোশ্যাল মিডিয়া ইমেজ রেডি করতে হবে। তাহলে আমরা আগে ইমেজটা বানাই তাকে দিয়ে। যদি তাকে এখন আমরা বলি, সে কিন্তু এখন বুঝে গেছে যে সে কীভাবে আপনার শপের জন্য আপনার ইমেজ রেডি করবে। তাহলে আমরা এখন সিম্পল দিতে পারি যে সোশ্যাল মিডিয়ার জন্য। এই যে দেখেন, সে কিন্তু আমাকে ফর্ম দিচ্ছে শুরুতে, আউটপুটটা কেমন হবে। হ্যাঁ, সে আপনাকে বলছে যে ইনস্টাগ্রাম পোস্টের জন্য 4K আলট্রা এইচডি। যাই হোক, আমরা তাকে বলি, সে ডিজাইন করতেছে। শুরুতে যদি আপনি তাকে আপনার শপের বিস্তারিত তথ্য দিয়ে, লাইক যেমন আপনার ইমেজটা কেমন হবে, আপনার কোন কালার পছন্দ, এভাবে যদি আপনি সকল কিছু বিস্তারিত তথ্য তাকে দিয়ে দেন, দিয়ে দেওয়ার পরে আপনি তার কাছ থেকে প্রম্পট নিয়ে যদি তাকে জেনারেট করতে বলেন, তাহলে সে একে একে সব কিছু সুন্দর মতো জেনারেট করবে। দেখেন, সে আপনার লোগোটা একদম হুবাহুব সিমিলার রেখেই কিন্তু ডিজাইনটা করছে। মানে যেটা হচ্ছে যে আপনি, এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য আপনার যেই ইমেজটা প্রয়োজন সেই ইমেজটা। দেখেন, কফি তো আপনার লোগোটা একদম সিমিলার রাখছে,
কোনো রকম পরিবর্তন আনে নাই। এভরি কাপ ফিলস লাইক হোম। আপনার অসাধারণ, খুবই অসাধারণ এবং দুর্দান্ত। এই যে আপনার ব্লু কালারের কম্বিনেশনটা সে ধরে রাখছে। অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই এআই দিয়ে তো ইমেজ বানাই, কিন্তু একসময় এক ধরনের ইমেজ হয়ে যায়, কালার ঠিক থাকে না, এরপরে লোগো ঠিক থাকে না, একটা আনপ্রফেশনাল চলে আসে। ইমেজ তো সুন্দর জেনারেট করে দেয়, কিন্তু একটা আনপ্রফেশনাল চলে আসে। যেমন আমার পেজের যে কালারটা, ওই কালারটা সে মেনটেন করে না। এরপরে লোগোটা যেরকম আমার পেজের লোগো, সেম লোগোটা সেই ইমেজে ব্যবহার করে না, একটু একটু ডিফারেন্ট চলে আসে। তো এগুলা ডিফারেন্ট কিছুতেই হবে না যদি আপনি তাকে আপনার শপের বিস্তারিত তথ্য দেন এবং ফর্মটা ওইভাবে রেডি করে নেন। তো আপনাদেরকে আমি এখন যেটা দেখাইলাম সেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার জন্য ইমেজটা কিভাবে আপনি প্রফেশনালভাবে রেডি করবেন। তাহলে আজকের ভিডিওতে আমরা কি দেখলাম? চ্যাটজিপিটি দিয়ে প্রফেশনাল লোগো প্রম্পট কীভাবে রেডি করবেন লোগোর জন্য, এবং সোশ্যাল মিডিয়া ইমেজ প্রম্পট মানে প্রম্পটটা দিয়ে কিভাবে আপনার ইমেজটা রেডি করবেন। পরবর্তী ক্লাসে আমরা শিখব চ্যাটজিপিটি দিয়ে প্রফেশনাল ভিডিও স্ক্রিপ্ট কিভাবে লিখতে হয়, ভিডিও স্ক্রিপ্ট এবং এআই ভয়েস স্ক্রিপ্ট। ঠিক আছে, আমরা ভয়েসটা আগে দেখব যে কিভাবে আপনি ভয়েস স্ক্রিপ্ট লিখবেন এবং সেই স্ক্রিপ্ট দিয়ে আপনি কিভাবে এআই ভয়েস জেনারেট করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।